আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইউমসি মুমিনা। সকালবেলা ছিল মুমিন, ইমানদার ছিল, কিন্তু সন্ধ্যাবেলা ইমানের উপর আর থাকতে পারে নাই, বেঈমান হয়ে গেছে। সন্ধ্যাবেলা ছিল মুমিন, ইমানওয়ালা, সকালবেলা ইমান হারা হয়ে বেঈমান হয়ে গেছে। এই অবস্থাটা আমার উম্মতের উপর কিয়ামতের আগে একটা সময় আসবে। এটা কার ঘোষণা বলেন? আমাদের নবীজি বলছেন। কেন হবে? সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের। কি কারণে হবে? কারণটাও বলছে। আল্লাহ তাআলার নবী বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আমার উম্মতরা সেই সময় এমন এক অবস্থার সম্মুখীন হবে, দিনকে বিক্রয় করে দিবে দুনিয়ায় গ্রহণ করার জন্য, অর্জন করার জন্য। তাহলে বেঈমান হওয়াটার কারণ হলো দুনিয়ায়। কারণ কি বলেন না? দিনকে বেছে ফেলবে, ইমান শেষ করে দিবে, আমাল শেষ করে দিবে, শুধু দুনিয়াকে অর্জন করার জন্য। ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। দিনটাকে তারা বিক্রয় করে ফেলবে দুনিয়াটাকে গ্রহণ করার জন্য। দিন বেছে দুনিয়াকে নিবে। যেমন আপনার খুব প্রিয় একটা গরু ছিল, এটা বিক্রয় করছেন টাকাটা পাওয়ার জন্য। খুব পছন্দের একটা বাড়ি ছিল, এটা বিক্রয় করে দিছেন কি পাওয়ার জন্য? ঠিক তারা দিনকে বেছে ফেলবে, ছেড়ে দিবে, আর দুনিয়াটাকে গ্রহণ করার জন্য। এটার কারণে কি হয়ে যাবে? অনেকে জোরে বলেন না। সকালবেলা মুমিন ছিল, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আবার বলে ইউমসি কাফিরা, ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকালবেলা মুমিন ছিল, সন্ধ্যাবেলা কাফের হয়ে গেছে। কারণ কি? দুনিয়া। কি কারণে? আবার সন্ধ্যাবেলা মুমিন ছিল, সকালবেলা কাফের হয়ে যাবে। কি কারণে? একটু কথা বলবেন, কি কারণে? জোরে বলেন না। এটার কিছু দৃশ্য কি এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি না বলেন? আহা, অথচ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা হওয়া, দুনিয়ার প্রতি মুহাব্বত হওয়া, আমার উম্মত তোমাদেরকে জানাই দিলাম, এটা একটা গুনাহ না, 100টা গুনাহ না, 1000 গুনাহ না, লক্ষ কোটি গুনাহ, অসংখ্য গুনাহ, অগণিত গুনাহ, সকল প্রকারের গুনাহের কারণ হলো দুনিয়ার ভালোবাসা। কিসের ভালোবাসা? আপনি হাদিসের ব্যাখ্যা দেখেন, ফুকাহা ইকরাম, মুফাসসিরিন ইকরাম কি বলছে দেখেন, মুহাদ্দিসিন ইকরাম কি বলছে দেখেন। কোন এক জায়গায় এমন পাইবেন না দুনিয়াকে মুহাব্বত করা হালাল, কোথাও নাই। দুনিয়ায় ব্যবহার করা বৈধভাবে সেটা হালাল, সঠিক পদ্ধতিতে সেটা হালাল। দুনিয়াকে মুহাব্বত করা যাবে, এটা কেউ বলতে পারবে না হালাল, এটা সম্পূর্ণ হারাম। এখন যদি আমি বলি, অনেক বন্ধুরা যুক্তি দিবে যে আমরা তো আখিরাতকে মহব্বত করি, কিন্তু তাদের অবস্থা দেখেন, আখিরাতের জন্য কোনো চেষ্টা নাই, কোনো মেহনত নাই, কোনো ফিকির নাই। রাত্র দিন সবসময় ফিকির একটা, সেটা কি বলেন না? কি ফিকির আপনারা বলেন? আর মুখে বলতেছে কি? মুখে বলাটা কাজ যদি তার বিপরীত হয়, আপনি কি মুখের বলাটাকে সত্য বলতে পারবেন? একজন লোক মনে করেন ফার্মের মোরগ পছন্দ করে না, একটা পেয়ালার মধ্যে, পাত্রের মধ্যে আপনি দেশি মোরগ রেখেছেন,
আরেকটার মধ্যে ফার্মের মোরগ রেখেছেন, সে শুরু থেকে শেষ পর্যন্ত দেশি মোরগ খাইতেছে, ফার্মের মোরগ একটাও নেয় না। আপনি বললেন হুজুর একটু দেশি ফার্মের মোরগ দিব, বলছেন এটা আমি খুব পছন্দ করি, ফার্মের মোরগটা আমি খুব পছন্দ করি, কারণ দেশি মোরগ তো পায়খানা খায়, পোকজোক খায়, ময়লা আবর্জনা খায়, এটা আমি পছন্দ করি না। ফার্মের মোরগ তো কেনা খাবারগুলা একটা ভিটামিন জাতীয় খাবার, তাকে খাওয়ানো হয়, এটা আমি খুব পছন্দ করি। এই কথা যে সে বলল আর এক টুকরাও খাইতেছে না, শুধু দেশি মোরগ খাইতেছে, তার কথাটা কি আপনি কথার সাথে কাজে মিল পান নাই? এটা কি সত্য বলছে বিশ্বাস করবেন? বলেন আপনারা। আমাদের অবস্থা হয়েছে মনে মনে মন কলা খাইতেছি, আমি তো খুব দিনদার, আমি আখিরাতের মাঝে মধ্যে একটু চিন্তা করি, একটু আলোচনা করি, কিন্তু সর্বক্ষণ দুনিয়ায় নিয়ে ব্যস্ত, হালাল পন্থা না হারাম পন্থা এটার কোনো পরোয়া করে না। এটাও কিয়ামতের আরেকটা আলামত। قال رسول الله صلى الله عليه وسلم ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। কোনো পরোয়া করবে না আমি কি হালাল গ্রহণ করলাম নাকি হারাম গ্রহণ করলাম, কোনো কি করবে না, পরোয়া করবে না। এখন আপনারা আমাকে বলেন, আমরা যে আজকে দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, আখিরাতকে ভুলেই গেছি প্রায়, এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে? আচ্ছা, আপনি দুনিয়ার সব কিছু পাইলেন, আখিরাতের সাথে যদি তুলনা করা হয়, আপনি পুরো পৃথিবীর যা আছে সব পাইছেন, স্বর্ণের খনি যতগুলা সবগুলা আপনার। কথায় কথায় উদাহরণ দিলাম, সমস্ত পৃথিবীর বাদশা যারা আছে সব আপনার লোক। আপনি মনে করেন পুরা পৃথিবীর বাদশাহীও পাইছেন, সমস্ত স্বর্ণের খনি পাইছেন, সমস্ত সুখ শান্তি আরাম আয়েশ, বড় বড় যত টাওয়ার পুরা পৃথিবীর, একটা দুইটা না, 100-200 না, সবগুলো আপনার হয়ে গেছে। তাহলে তো মনে হয় আপনি অনেক পাইছেন না? বলেন, অনেক পাইছেন? قال رسول الله صلى الله عليه وسلم মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর আহাদুকুম বিমা ইয়ারজা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ-দুনিয়া ফিল আখিরা, দুনিয়াকে আখিরাতের সাথে তুলনা দেওয়া যায় এমন কিছু নাই। দুনিয়াকে আখিরাতের সাথে উদাহরণ দেওয়া যায়, সাদৃশ্য বলা যায়, তুলনা দেওয়া যায় এমন কিছু নাই। অর্থাৎ আখিরাতের এত উচ্চ, দুনিয়ার কোনো কিছু তার সাথে তুলনা হয় না। তবে তোমাদেরকে বুঝাইতে তো হবে কেমন দুনিয়াটা। নবীজি বলে, মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর আহাদুকুম বিমা ইয়ারজা। একটা মহাসাগরের মধ্যে, পুকুর না নদী না, মহাসাগরের মধ্যে কোনো একজন ব্যক্তি তার আঙ্গুলটাকে চুবাইলো। কি চুবাইলো? আঙ্গুল। আঙ্গুলটাকে চুবাইলো, আঙ্গুলটাকে চুবানোর পরে আবার তুলে নিয়ে আসলো মহাসাগর থেকে, তুলে নিয়ে আসলো। আপনারা বলেন, মহাসাগরের সব পানি আঙ্গুলের মাথায় কিনা? সব পানি? আপনারা এখন বলেন, কয় ফোঁটা পানি আছে আঙ্গুলের মাথায়? জোরে বলেন না। কেমনে বলছেন এক ফোঁটা? এক ফোঁটা হলেও এটা পড়ে যাইতো, মাথাতে লেগে আছে, এটা তো এক ফোঁটা না। আর বলেন না, এক ফোঁটা হইলে এটা কি আবার লেগে থাকে? এক ফোঁটা হইলে তো পড়ে যাবে। ফোঁটা মানে টপকে পড়ে যায়, এটাকে তো ফোঁটা বলে। আপনার আঙ্গুলের মাথায় লেগে থাকে পানি কি এক ফোঁটা? এখন তুলনা করেন মহাসাগরের পানি আর এই পানি কয় কোটি ভাগের এক ভাগ হবে? 1 কোটি ভাগের এক ভাগ? অসংখ্য কোটি, কয় হাজার কোটি ভাগের এক ভাগ বলা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত
তুমি দুনিয়ার সুখকে সুখ মনে করতেছ, দুনিয়ার শান্তিকে শান্তি মনে করতেছ, দুনিয়ার ক্ষমতাকে ক্ষমতা মনে করতেছ, দুনিয়ার মালকে মনে করতেছ এটাই আসল না। দুনিয়ার সব কিছু পাইলেও তুমি একটা ফোঁটা পরিমাণও পাও নাই, এক ফোঁটাও না। আর আখিরাতের সুখ হলো মহাসাগরের মতো, মহাসাগরের মতো। দুনিয়ার সুখের থেকে অসংখ্য কোটি গুণ বেশি হলো আখিরাতেরটা, ঠিক কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠে বসছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে দেখে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে খেজুর পাতার দাগগুলা বসে আছে। গরমের সময় মাঝে মধ্যে অনেকে ফাটির মধ্যে এমনি শুই থাকে, শোয় না? শোয় না? ফাটির মধ্যে এমনি শুই থাকে না? গরমের মধ্যে কিছু বিছায় না, এমনি শুই থাকে লম্বা সময়, মনে করেন কয়েক ঘন্টা আপনি শুই ওঠার পরে আপনার পিঠের মধ্যে পুরা দাগ দেখা যায় না? যদি পিঠে খালি থাকে দেখা যায় কিনা? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল খেজুরের পাতা। কিসের বলেন না? খেজুরের পাতার বিছানা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ ছিল খেজুরের ছালের বালিশ। এটা তো মনে হয় নরম হয় নাকি? খেজুরের ছাল আর কি কাঠ, খেজুর গাছের কাণ্ড, কাঠগুলাকে টুকরা টুকরা করি এটা বালিশ বানায়। সেটা কি আমাদের তুলার বালিশের মতো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওনার পিঠের মধ্যে খেজুর গাছের পাতার দাগ, এবং ঘরের দিকে তাকাই দেখলেন জীর্ণ শীর্ণ অবস্থা, কয়েক টুকরা চামড়া আর অল্প কিছু জব জব ঘরের মধ্যে আছে, আর কয়েক টুকরা চামড়া আছে পুরা ঘরে। আর মালসামানা, না কোনো শোকেস আছে, না কোনো আলমারি আছে, না কোনো তোষক আছে, না কোনো সাজগোজ করার মতো কোনো আছে, কিছু নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারকে দেখে পিঠের দিকে তাকায়, ঘরের দিকে তাকায়, চোখের পানি জরজর করে পড়া শুরু করছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করল, ওমর কোন জিনিসে তোমাকে কাঁদাইতেছে, কান্না করতেছ কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বেঈমান বেদিন যারা আল্লাহ পাকের শুধু নাফরমানি করে করে জীবন কাটাইতেছে, ওদের এক একজনের বাড়ির কত বেহাল অবস্থা, ওদের কত পাওয়ারফুল রুম সুন্দরভাবে সাজানো, কত আইটেমের বেড বিছানা, কত আইটেমের সাজসজ্জা সরু সামান, আর আপনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা, আপনি কোনো ব্যবস্থা কিছু নাই, সাদা সিধা ভাবে খেজুরের পাতার মধ্যে শুয়ে আছেন, কোনো সামানা নাই। এটা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওমর তুমি এজন্য কাঁদছ, আফি হাযা আনতা, আফি হাযা আনতা ইবনাল খাত্তাব লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। রে ওমর ইবনে খাত্তাব, তুমি বুঝি এ কারণে কাঁদতেছ, দুনিয়াকে বুঝি তুমি বড় মনে করছো, ওদের মতো বুঝি বড় মনে করতেছ। দুনিয়া তো হলো সামান্য, দুনিয়ার সাথে আখিরাতের কোনো তুলনা হয় না, দুনিয়ার সাথে আখিরাতের কোনো তুলনা চলে না। সামান্য মুসাফির খানার মতো। উনি বলে, আমি তো এখানে বসবাস করি একটা মুসাফিরের মতো। কার মতো? কার মতো বলেন না? قال رسول الله صلى الله عليه وسلم ما لي وللدنيا إلا كراكب استظل تحت الشجرة فراها ثم تركها। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমি তো একটা মুসাফিরের মতো দুনিয়াতে থাকতে চাই। একটা মুসাফির সফর করতেছে, ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য কোনো গাছের ছায়ার মধ্যে বিশ্রাম নিতেছে, কিছুক্ষণ বিশ্রাম নিয়া ওখান থেকে আবার গন্তব্যে চলে যায়। আমি তো সেরকম মুসাফিরের মতো জীবন কাটাইতেছি, সেরকম চলা পছন্দ করি। দুনিয়ার কোনো বিলাসিতা, দুনিয়ার কোনো আমোদ ফুর্তি, দুনিয়ার কোনো নাজ নেয়ামত, এগুলোর জন্য লোভ লালসা আরাম আয়েশ সেগুলা বিলাসিতা আমি চাই না। আমি তো চাই হাদিসে আছে, ওয়ালাকিন আশবাউ ইয়াউমা ওয়া আজুউ ইয়াউমা ফাইজা শাবি'তু হামিদতুকা ওয়া শাকারতুকা ওয়া ইজা জু'তু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা। আমি তো চাই একদিন খেয়ে থাকবো, আরেকদিন উপবাস থেকে কাটাবো, একদিন খাবো, আরেকদিন উপবাস থাকবো। যেদিন খাবো সেদিন আল্লাহ পাকের শুকর আদায় করব, আল্লাহ পাকের শুকর আদায় করব। ওয়া ইজা শাবি'তু হামিদতুকা, আল্লাহ পাকের প্রশংসা করব, শুকর আদায় করব। ওয়া ইজা জু'তু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, যেদিন উপবাস থাকবো সেদিন আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে কাঁদবো। এই ছিল কার জীবন বলেন না? কার জীবন জোরে বলেন? উনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলেছেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর কদিল তাকামাল কারনা ওয়াস্তামাআল উযুনা মাতা ইউমারু বিন নাফখি। কাইফা আনআমু, আমি কিভাবে বিলাসিতা করতে পারি, কিভাবে দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে আমি ব্যস্ত থাকতে পারি। ওয়া সাহিবুস সুর কদিল তাকামাল কারনা ওয়াস্তামাআল উযুনা মাতা ইউমারু বিন নাফখি। আমি দেখে এসেছি ইসরাফিল ফেরেশতাকে সিংহাটা মুখের সাথে লাগানো, দূরে না, মুখের সাথে লাগানো আর কান খাড়া করে অপেক্ষায় আছে আল্লাহ পাক কখন জানি আদেশ করে। কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর কদিল তাকামাল কারনা ওয়াস্তামাআল উযুনা, মুখের সাথে সিংহাটা লাগানো, কান খাড়া করে অপেক্ষায় আছে আল্লাহ পাকের আদেশ কখন আসবে। মাতা ইউমারু বিন নাফখি, যখনই আদেশ আসবে তখনই ফু দিবে। এই সমস্ত রাজত্ব, এই সমস্ত নাজ নিয়ামত সব শেষ হয়ে যাবে। আখিরাত কি শেষ হবে? জোরে বলেন না। তো যে নবী এভাবে জীবন যাপন করেছে, সদা সর্বদা আখিরাতের চিন্তা করেছে, সে নবীর উম্মত হয়ে আজকে আমরা, আমাদের কি অবস্থা একটু কি ভেবে দেখা দরকার কিনা? আমার যে কবরে যেতে হবে, সুয়াল জবাব হবে, চিন্তা কি আমরা করি? যেভাবে করা দরকার সেভাবে করি? আমাকে যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, পুরা জিন্দেগির হিসাব দিতে হবে, এই চিন্তা কি করি আমরা? যেভাবে করা দরকার সেভাবে করি? আমাকে যে পুল সিরাত অতিক্রম করতে হবে, নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, এই চিন্তা কি আমাদের আছে কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবির সাথে বসে গল্প গুজব করে, কথাবার্তা বলে। ও বন্ধুরা শুনেন, আমরা তো হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথাগুলা বলেছেন আমার আগে। ডক্টর নুরুল আফসার সাহেব হুজুর যে আজকে সমাজের অবক্ষয় কত জঘন্যতম অবস্থানে পৌঁছে গেছে। বিবি তো পরের কথা, যেটা বৈধ, এটা ছাড়া অবৈধ কত সম্পর্ক আজকে হয়ে গেছে, এগুলা বর্তমান আপনাদেরকে আর উদাহরণ দিয়ে বোঝানোর দরকার নাই, সবাই দেখতেছেন, ঠিক কিনা? আর উনি অবৈধ না, বৈধ বিবি, সেখানেও দেখেন কি অবস্থা। আর অবৈধদের সাথেও আড্ডা দিচ্ছি আমরা বেখবর। উনি নিজের বিবির সাথে কথা বলতেছে, তখন হঠাৎ করে কাঁদতে 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 চোখের পানি যাচ্ছে, জার জার করে কাঁদতেছে, অস্থির হয়ে যাচ্ছে। কে বলেন? আর আমরা অবৈধ যাদের সাথে দেখা করা হারাম, কথা বলা হারাম, চলা হারাম, সম্পূর্ণ হারাম, এদেরকে নিয়ে গল্প করি, কোনো কাঁদা আসে না, কোনো ভয় লাগে না, ঠিক নেই? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির সাথে কথাবার্তা বলতেছে।
হঠাৎ করে কাঁদতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে, অনেক কাঁদতেছে, এত বেশি কান্না করতেছে। ওনার কান্না দেখে ওনার স্ত্রী পর্যন্ত কান্না শুরু করছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও কান্না শুরু করছে। কাঁদতে কাঁদতে লম্বা সময় ক্লান্ত হয়ে গেছে। যখন অবশেষে কান্না শেষ হলো, তখন উনি ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি কি কারণে কেঁদেছো আমাকে বলো। স্ত্রী বলে, আপনাকে দেখেছি এত কান্না কাঁদতেছেন, এত বেশি অস্থির হয়ে যাচ্ছেন কাঁদতে কাঁদতে, কিছু বলতেছেন না কেন, কাঁদতেছেন। আপনার কান্না দেখে আমি আমার কান্নাকে আর ধরে রাখতে পারি না, যে আমার স্বামী কি জানে বিপদে কাঁদতেছে। একটা লোকের কান্না দেখলে বাস্তবে আরেকটা লোকের দিল নরম হয়ে কান্না আসে না, আমি আমাকে আর সামলাইতে পারি না, আরো স্বামী স্ত্রী। উনি বলে, তাহলে আমি কেন কেঁদেছি সেটা শোনো। উনি বলে, আমি কেঁদেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোরআনে কারীমের একটা আয়াত এই মুহূর্তে কথাবার্তা বলার মাঝখানে আমার হঠাৎ মনে পড়ে গেছে। ওই আয়াতের কথা মনে পড়ার পরে আমি কান্না শুরু করছি আমার মালিকের ভয়ে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দি শোনো, আমার বান্দা বান্দি সবাই শুনে রাখো, কোনো বান্দা কোনো বান্দি এমন হবে না যে পুলসারাত অতিক্রম করা ছাড়া জান্নাতে যেতে পারবে। নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, চুলের থেকে আরো চিকন হবে, খুরের থেকে আরো ধার হবে। মুসলিম শরীফের হাদিসে আছে, আসমান থেকে জমিন যত লম্বা দূরত্ব ওরকম 3 গুণ দূরত্ব হবে একটা ফুল হবে। নিচে কি বলেন না, জোরে বলেন। আর চওড়া কেমন, ধার কেমন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আমি আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত এটা, আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত এটা যে সবাই পুলসিরাত অতিক্রম করতেই হবে। পুলসিরাত অতিক্রম না করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি আজকে মারা যাই, পুলসিরাত অতিক্রম করার মতো ঈমান আমল আমার অর্জন হইল কিনা, পার হইতে পারবো কিনা, না কোনো কেটে কেটে পড়ে যাব, এটা মনে পড়লো, এই ভয়ে আমি কান্না শুরু করলাম। বলেন, আমাদের এই চিন্তা আছে? আছে? বাড়ি একটা হইছে, আরো কয়টা করা যায়? মার্কেট একটা হইছে, আরো কয়টা করা যায়? এটা সবাই বুঝে। আজকে মরে গেলে বাড়ি এটা আমার কোনো কাজে লাগবে না, এটা কি সবাই বুঝে না? আজকে মারা গেলে আমার এই মার্কেট কোনো কাজে লাগবে না, এটা কি সবাই বুঝে না? বুঝে বুঝে শুধু দুনিয়ায় যে নবীর অনুসরণ করি বলে আমরা দাবি করি, এই নবী কি এরকম দুনিয়ার কোনো চিন্তা কখনো করেছিল? বলেন, করেছিল? উনি বলছেন, লা আইশা ইল্লা আইশুল আখিরা, লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। উনি বলছেন, কুনু আবনা ইল আখিরা, আখিরাতের সন্তান হও, আখিরাতের চেষ্টা করো, দুনিয়ার চেষ্টা করিও না। উনি বলছেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাত তাদের কমই কামা হবে। যত বেশি প্রাধান্য দিবে অত কমই কামা হবে। দুইটা দাড়ির পাল্লা, একটাকে যদি আপনি বেশি ভারী করেন আরেকটা হালকা হবে না? যত বেশি এটাকে ভারী করবেন তত বেশি ওইটা হালকা হবে না? উনি বলছে, যত বেশি দুনিয়াকে মোহাব্বত করবা আখিরাত অত বেশি কম হবে, হালকা হবে। তারপরেও আজকে দিন রাত আমাদের শুধু চিন্তা হলো দুনিয়ায়, এগুলা করে করে আমাদের ঈমান হারা হওয়ার পথ হচ্ছে, ঠিক কিনা? না আমি ভুল বলতেছি?
আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার বান্দা বান্দিরা, তোমরা তো দেখতেছি অনেকে দুনিয়াকে প্রাধান্য দিতেছ, দুনিয়াকে বড় মনে করতেছ, দুনিয়ার জন্য চেষ্টা বেশি করতেছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়া হলো তুচ্ছ, আখিরাত হলো উচ্চ। দুনিয়া হলো তুচ্ছ, আখিরাত হলো উচ্চ। দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। ঠিক কিনা? কার কথা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম সাথে আছে, রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, দেখে একটা ছাগল মরে পচে ফুলে গেছে। হঠাৎ ফুলে না, অনেকদিন হইলে তারপরে ফুলে, ঠিক নেই? আজকে মারা গেলে কি অনেক ফুলে যায়? কয়েকদিন পরে থাকলে এটা ফুলে যায়। এবং আরেক বর্ণনায় আছে তার কানগুলা পর্যন্ত পচে গেছে এবং তার ফুলে ফাগুলা উপরের দিকে উঠে আসে, অর্থাৎ এটা বেশি পচে গেছে, এটা আর কোনো কাজে লাগবে যে সেরকম না। উনি সাহাবা একরামকে বলে, এই ছাগল এটা তো এখন এখানে মরে পচে আছে, এটা মরার আগে তো একজন মালিকের ছাগল ছিল, ছিল না? কি বলেন? মালিকের ছিল না? একটা ছাগল গরু মালিকদেরই তো থাকে। উনি বলে এই ছাগলটা যেই মালিকের ছিল, বর্তমান যে অবস্থা হয়েছে, এটা মালিকের কাছে কত মূল্য আছে? আপনারা বলেন কি মূল্য আছে? হ্যাঁ, সাহাবা একরাম বলে এটা তো অচল পয়সা দিয়েও কেউ কিনবে না। অচল পয়সা বুঝেন তো, একদম যেটা নাকি কোনো মূল্য নাই, এটা দিয়েও তো কেউ কিনবে না, এটা কাছেও তো কেউ যাবে না, এটা তো কোনো মূল্য নাই, মূল্যহীন। সাথে সাথে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযিহি আলা আহলিহা। লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযিহি আলা আহলিহা। এই ছাগলের মালিক যে ছিল, বর্তমান পচা ছাগল হওয়ার কারণে মালিকের কাছে কোনো দাম নাই। আল্লাহ পাকের কসম করে বলতেছি, আমি নবী এই পৃথিবীর সবগুলা নিয়ে গেলা, দিন নিয়ে গেলা না, আল্লাহ পাকের কাছে পচা ছাগলের পরিমাণ দামও নাই। আপনি কি নিয়ে আছেন? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা পচা বস্তু, এটার জন্য যারা চেষ্টা করতেছে আখেরাত বাদ দিয়া, এরা হলো কি বলেন? কুকুর। যারা আখেরাত ভুলে গিয়া শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়া করতে গিয়া আখেরাতের কোনো কাজ করতে সময় পাচ্ছে না, এরা হলো কার মতো বলেন না? আপনারা বলতেছেন কার মতো এরা? আহা, একটু কি আখেরাতের ফিকির করা দরকার আছে আমাদের? আছে আমাদের? আপনারা আমাকে বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেল দুইজন কি দুই দেশের ছিল না এক দেশের? এক দেশের, শুধু এক দেশের না, একই এলাকার ছিল, মক্কার কুরাইশ বংশের। দুইজন একই সময়ের ছিল, আগে পড়েন না, একই যুগের। আমাকে আপনারা বলেন, আবু জাহেল তো দুনিয়ার দিক দিয়ে অনেক শক্তিশালী ছিল, ক্ষমতাবান ছিল, দুনিয়ার অনেক কিছু চেয়েছে, অনেক কিছু করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আখিরাত মুখী, আখিরাতে চিন্তা করতে করতে এখন আর ঘরের মধ্যে কিছু নাই, সব আল্লাহর রাস্তায় দিয়া দিছে, আখিরাত অর্জন করার জন্য দিয়া দিছে। আপনারা আমাকে বলেন, দুনিয়ায় মুখী এত বড় নেতা দাম বেড়ে গেল না আখিরাত মুখী ওনার দাম বেড়ে গেল? বলেন না। আজকে দুনিয়ার অবস্থা দেখেন, আবু জাহেলের নাম কোন ব্যক্তি সম্মানের সাথে নেয়? আবু জাহেলের নাম কোন লোক তার সন্তানের নাম রাখে? আবু জাহেলের জন্য কোনো দোয়ার আয়োজন হয়? বলেন, তার নামে কোনো প্রতিষ্ঠান হয়?
আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতমুখী ছিল। ওনার কত দাম, ঘরে ঘরে বহু সন্তানের নাম আছে আবু বকর নাই? বহু প্রতিষ্ঠানের নাম আছে আবু বকর। কত মাহফিলে, কত মজমাতে, কত মুখে ওনার আলোচনা হয়, ঠিক নেই? কত সম্মান, নাম নিলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আখিরাতে কি দাম? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'রিফু রাজুলাম বিইসমিহি ওয়া ইসমি আবিহি ইউকালু লাহু আবওয়াবুল জান্নাতি মারহাবাম মারহাবা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নী লা আ'রিফু রাজুলান বিইসমিহি ওয়া ইসমি আবিহি ইউকালু লাহু আবওয়াবুল জান্নাতি মারহাবাম মারহাবা। আমি ওই ব্যক্তিটাকে চিনি, তার বাপের নাম আমি জানি, তার পরিচয় আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে। ওই লোকটা আখিরাতের চিন্তা করেছে, আখিরাতমুখী ছিল, ওই লোকটা আখিরাতের জন্য কাজ করেছে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, ওই লোকটা থেকে এমন জান্নাত আল্লাহ পাক দিবে, যখন উনি জান্নাতের দিকে রওনা হবে, জান্নাতের দিকে রওনা হবে, একটা দরওয়াজা না, দুইটা দরওয়াজা না, ইউকালু লাহু আবওয়াবুল জান্নাতি মারহাবাম মারহাবা। জান্নাতের সকল দরওয়াজা, ওই লোকটা যখন জান্নাতের দিকে প্রবেশ করবে, সমস্ত দরওয়াজাগুলা ওনাকে মারহাবা বলবে, স্বাগতম বলবে, সংবর্ধনা জানাবে, আর বলবে, ও আবু বকর, আমি দরওয়াজা দিয়ে আপনি প্রবেশ করেন, আমি খুশি হব, গর্ব করব। তাহলে আবু জাহেল তো নেতা ছিল, এলাকার খুব ক্ষমতাবান ছিল, আখিরাতমুখী ছিল না, দামি হয়েছে না ধ্বংস হয়েছে? বলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধ্বংস হয়েছে নাকি দামি হয়েছে? আমরা কার মতো হইতে চাই বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের ছিল, কালো ছিল, গোলাম ছিল। একটা লোকের গোলাম ছিল, তার নাম ছিল উমাইয়া। কি নাম ছিল? উমাইয়া শিল্পপতি, বড় ব্যবসায়ী, অনেক দাপটওয়ালা ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি ছিল। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, হাবশা গোলাম, তার গোলাম। কিন্তু উমাইয়া দুনিয়ামুখী ছিল। হযরত আবু বকর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতমুখী ছিল। আপনারা আমাকে বলেন, উমাইয়ার এখন দাম বেশি না হযরত বেলালের দাম বেশি? উমাইয়ার নাম নিলে কেউ নাউজুবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও বলে? উমাইয়ার নাম কি কেউ আপনি রাখবেন? বললে যে উমাইয়ার নাম রাখবেন? কেউ রাখবে না, টাকা দিলেও রাখবে না। উমাইয়া নামে কোনো প্রতিষ্ঠান আছে পৃথিবীতে? তার নাম সম্মানের জন্য তার নামে একটা প্রতিষ্ঠান করছে, আছে? বেলালের নামে তো আছে, মদিনা শরীফ গেছে, মসজিদে বেলাল। এবং আফ্রিকা অনেক বড় ইউনিভার্সিটি আছে ওনার নামের উপরে, বিভিন্ন জায়গায় ওনার নামে প্রতিষ্ঠান আছে। এখন সম্মান কার বেশি বলেন না আপনারা? কি মুখী হওয়ার কারণে? আখিরাতমুখী হওয়ার কারণে। আখিরাতের ফিকির ছিল, কাজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে আসার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল, ইয়া বেলালু মাজা আমিলতা বাদাল ইসলামি আরজা ইনদাল্লাহ। এরে বেলাল, মুসলমান হওয়ার পরে এমন দামি কি আমল করছো, আল্লাহ পাকের কাছে তোমার এত দাম বেড়ে গেল? বেলালের দাম কার কাছে আছে বলেন না? ফেরাউন দুনিয়ামুখী বিশাল বাদশা ছিল। মুসা আলাইহিস সালাম আখিরাতমুখী একজন পয়গম্বর ছিল। দাম কার বেশি জোরে বলেন? নমরুদ দুনিয়ামুখী ক্ষমতাবান ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম আখিরাতমুখী পয়গম্বর ছিল। দাম কার বেশি বলেন না? আল্লাহ তাআলা বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুন
লিমান ইত্তাকা কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আমার নবী পৃথিবীর মানুষকে জানাই দেন, বুঝাই দেন, বলে দেন, দুনিয়ার যাই কিছু করো না কেন এটা হলো সামান্য সামান্য সামান্য। ওই যে বললাম মহাসাগরের মধ্যে আঙ্গুল ছুবাই তুললে আঙ্গুলের পানি যেমন সামান্য, দুনিয়ার সব সুখ শান্তি মিলাইলেও সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আখিরাত হলো অনেক উত্তম, অনেক শ্রেষ্ঠ। মহাসাগর দিয়া তো তুলনা দিল, এর থেকে আরো মহাশ্রেষ্ঠ। এটা আবার সবাইর জন্য না, কার জন্য? মুত্তাকিনদের জন্য, মুমিনিনদের জন্য, আখিরাত মুখী যারা তাদের জন্য। আল্লাহ তাআলা বলছে আমার নবী, ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। ও নবী, কাফেররা কত রং ঢং করে, কত বিলাসিতা করে, এগুলার দিকে যেন কখনো না দেখা হয়। এগুলা হলো ধোঁকা, এটা হলো মাতাউন কলিল, এটা হলো সামান্য সময়ের জন্য সুখ শান্তি, আরাম আয়েশ, দাপট ক্ষমতা সামান্য। থুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপরে ঠিকানা হবে কঠিন জাহান্নামের আযাব। জাহান্নামের আযাব আর দুনিয়ার শাস্তি, এটা যদি একসাথ করা হয় কোনটা বড়? দুনিয়ার সমস্ত শাস্তি একসাথ করলে সামান্য আঙ্গুলের মাথার ফানি সমান হবে। আর আখিরাতের শাস্তি যেটা নাফরমান বান্দাদের জন্য জাহান্নামে রাখা হয়েছে, এটা হলো মহাসাগরের মতো কঠিন শাস্তি। যেমন জাহান্নামের মধ্যে আগুন দিয়ে শাস্তি দেওয়া হয়, দুনিয়াতেও আগুন আছে, কিন্তু দুইটা আগুন এক সমান না, ব্যবধান। বলেন। قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম, তোমাদের পৃথিবীর সমস্ত আগুন যদি একসাথ করো, সেটা মোমবাতির আগুন হোক, সেটা চুলার আগুন হোক, সেটা গ্যাস ফ্যাক্টরির আগুন হোক, গ্যাস ফিল্ডের হোক, ব্রিক ফিল্ডের হোক, লোহা কারখানার হোক, সমস্ত আগুনগুলো একসাথ করলে যে পরিমাণ পাওয়ার হবে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগের সমান হবে। বুখারী শরীফের হাদিস, না কোনো বেশ কম হবে? যেভাবে বলছে সেভাবেই তো হবে। এখন দুনিয়ার আগুনের মধ্যে আপনাকে যদি দাঁড় করায় দেওয়া হয়, আপনি পারবেন? দাঁড়িয়ে থাকতে পারবেন? মুরব্বী পারবেন? কেউ পারবেন? আর 70 গুণ পাওয়ার বেশি, ওইটার মধ্যে দাঁড়াইতে পারবেন? গুনাহ কেন করতেছি? জুলুম কেন করতেছি? অন্যায় অপরাধ কেন করতেছি? দুনিয়ার লোভ লালসা করে আখিরাত কেন ভুলে গেছি? قال رسول الله صلى الله عليه وسلم منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه ومنهم من تأخذه النار إلى حجزته ومنهم من تأخذه النار إلى ترقوته। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা আজকে আখিরাতের চিন্তা নাই, দুনিয়ার ফিকিরের মধ্যে, দুনিয়ার অট্টালিকা, মার্কেট, পাওয়ারফুল হওয়ার চেষ্টায় আছে, বড় বড় ক্ষমতাসীন হওয়ার চেষ্টায় আছে, ওদের পাপের শাস্তি যখন শুরু হবে, কারো কারো শাস্তি হবে জাহান্নামের আগুন, ওদের টাকনু পর্যন্ত ঘেরাও দিয়া ফেলবে। সম্পূর্ণ আগুনের মধ্যে টাকনুটা ডুবে যাবে, আটকে যাবে, বের করার কোনো ক্ষমতা থাকবে না, ঠান্ডা করার কোনো ক্ষমতা থাকবে না, বাতাস করে একটু আরাম পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। থাকবে? কাদার মধ্যে পাও ঢুকে গেলে শক্তভাবে, এটা যেভাবে কাদার ভিতরে দেখা যায় না, ওদের টাকনু পর্যন্ত আগুনের ভিতরে থাকবে, সম্পূর্ণ আগুন ভরা থাকবে। এই আগুনটা একটু একটু জ্বলে, এটা না, ওটা 70 গুণ বেশি গরম। ومنهم من تأخذه النار إلى ركبتيه
মুসলিম শরীফের হাদিস। যারা আরো বেশি অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, গুনাহ করতেছে, ওদের আগুন আরো বেশি গ্রাস করবে, হাঁটু পর্যন্ত গ্রাস করবে। একদিন না, এক ঘন্টা না, একদিন না, এক মাস না, অসংখ্য অগণিত বছরের পর বছর এভাবে তার শাস্তি চলবে। ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজসাতিহি, আবার কিছু আরো গুনাহ বেশি করছে, আরো অন্যায় বেশি করছে, কোমর পর্যন্ত আগুনের মধ্যে ঢুকা থাকবে, আগুন গ্রাস করে ফেলবে কোমর পর্যন্ত। দুনিয়ার আগুনেও যদি কোমর পর্যন্ত গ্রাস করে, কেউ দাঁড়াইতে পারবে? ওয়ামিনহুম মান তাখুযুহুন নারু ইলা তারকুয়াতিহি, গলার নিচে হাড্ডি পর্যন্ত আগুনে গ্রাস করে ফেলবে, সম্পূর্ণ জাহান্নামের আগুনের মধ্যে ঘেরাও হয়ে থাকবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই আগুন আর দুনিয়ার আগুন সমান না বেশ কম? সবার থেকে কম আগুনের আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের আযাব সবার থেকে কম যাকে দেওয়া হবে, ওনাকে হাঁটু পর্যন্ত গ্রাস করবে না, কোমর পর্যন্ত গ্রাস করবে না, গলা পর্যন্ত গ্রাস করবে না, টাকনু পর্যন্ত না। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মাল্লাহু না'লান ওয়াশরাকান মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার থেকে হালকা জাহান্নামে যাকে আযাব দেওয়া হবে, ওই লোকটাকে শুধু ফিতাওয়ালা আগুনের দুইটা স্যান্ডেল পরাবে। ফিতাওয়ালা কি ওয়ালা? শুধু জুতা না, ট্রাফিকের জুতা না, ফিতাওয়ালা স্যান্ডেল পরেন না, শুধু উপরে একটা ফিতা, নিচে একটা সোল্ডার থাকে, এরকম ফিতাওয়ালা দুইটা স্যান্ডেল পরাবে দুই পায়ের মধ্যে, নিচে শুধু আগুনের সোল্ড আর দুটা ফিতা হবে আগুনের। এটা এত গরম হবে, এত গরম হবে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, এই দুটা পায়ের স্যান্ডেলের গরমে মাথার মগজ পাতিলের পানির মতো উতরাইতে থাকবে। নাউজুবিল্লাহ। যারা আজকে নামাজের খবর নাই, আল্লাহ পাকের অন্যান্য হুকুমেরও খবর নাই, হারাম খাইতেছেন, জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, দুনিয়াতে অন্যায়ভাবে অন্যের হক মেরে খাচ্ছেন, গুনাহ করে করে দিন রাত কাটাইতেছেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া গুনাহই করতেছেন, হাত দিয়া গুনাহ করতেছেন, পাও দিয়াও গুনাহ করতেছেন, সব করে করে জীবন শেষ করছেন। এই আযাবে যেদিন ধরবে সেদিন কেমন লাগবে একটু কি ভেবে দেখেছি আমরা? বলেন, ভেবে দেখা দরকার কি না? এখন আমার সময় আজকে শেষ, এতটুকু আমি বুঝাইতে চাইছি, আমাদের দুনিয়ার ফিকির করা নিষেধ না, বৈধভাবে সুন্দরভাবে করে আখিরাত পরিপূর্ণ ঠিক রাখার পরে। আর আমরা যে আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে বসে আছি, ব্যস্ত আছি, আরো অন্যায় পথে চলছি, পরিণাম খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে। এগুলো একটু মাথায় রেখে করা দরকার। আজকে শোয়ার পরে একটু হিসাব মিলে দেখবেন জীবনে কি কি ভালো মন্দ করেছেন, আজকে মরলে পরিণাম কি হবে। যদি এই জাহান্নামে পড়ে যাওয়া হয়, পড়তে হয়, একটা তো বলছি কিতাবে আছে ৭০,০০০ উপত্যকা আছে জাহান্নামে, এক একটা এক এক রকমের মারাত্মক আযাব হবে। তো এগুলা কিভাবে ভোগ করবেন? এত অন্যায় যে আমরা করতেছি, কেমনে ভোগ করব? লেবাস পোশাকে কত সুন্দর, নাম দিছে হাজী সাহেব, বড় বড় কথা বলে, দুনিয়ার আকাম কুকামে ভরা। ওনার কি পরিণাম হইলে উনি কি করবে? সেখানে হাজী পরিচয় দিলে হবে? বলেন, কত আজকে জাহান্নামের কাজ করে করে জীবন ব্যয় করতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার এবং আখিরাতের ফিকির করার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। মাহফিলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।